পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের পর নিজেই থানায় আত্মসমর্পণ করে আততায়ী। মৃত যুবকের নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য, হত্যাকারীর নাম প্রদীপ সূত্রধর। ঘটনা বুধবার রাতে খোয়াই চাম্পাহাওড় থানার অন্তর্গত করাঙ্গিছড়া এলাকায়। দীর্ঘদিন যাবৎ প্রদীপ সূত্রধর এবং বিশ্বজিৎ শুক্লবৈদ্য দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ এক প্রকার লেগেই আছে। এলাকাবাসী সূত্রে খবর, নিত্যদিনই রাস্তাঘাট বাজার হাটে যেখানেই দুজন হতেন সেখানেই ঝগড়ায় জড়িয়ে পড়তেন। সেই ঝগড়া বিবাদের অবসান ঘটল বুধবার রাতে। পূর্ব শত্রুতার জের ধরে পুনরায় প্রদীপ সূত্রধর এবং বিশ্বজিৎ শুক্লবৈদ্যের মধ্যে ঝগড়া বিবাদের শুরু হয়। একসময় এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে পরবর্তী সময়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রদীপ সূত্রধর বড় রড দিয়ে বিশ্বজিৎ শুক্লবৈদ্যের মাথায় আঘাত করে। এতে বিশ্বজিৎ শুক্লবৈদ্য রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই বিশ্বজিতের বাড়ির লোকজন বিশ্বজিৎকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে বৃহস্পতিবার ভোরে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে বিশ্বজিতের বয়স ছিল 30 বছর। বিশ্বজিতের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়। কালকে সন্ধ্যার সময় প্রদীপ সূত্রধর আইসেন বাইরে বাড়ি আয়া ঘর থেকে বাইরে হয়েছে, এরপরে ভাই বাড়িছে আয়া করছে হ্যাঁ ঘর টর ভাঙা হয়েছে, বাড়িছে পরে রড দিয়া পিছনে মাথা পারে গেছে। তারপরে বাড়ি বেরোনোর পরে হাসপাতাল নিয়ে আইসি, সন্ধ্যা 7টার সময় আজকে সকালবেলা মারা গেছে। কি নাম আপনার ভাইয়ের? বিশ্বজিৎ শুক্লবৈদ্য। আগে কোনো পারিবারিক ঝামেলা ছিল না, আগে এমনি কোনো ঝামেলা আসতো না। এখন প্রদীপ সূত্রধর কই? প্রদীপ সূত্রধর এখন থানাতে আছে। পুলিশকে অ্যারেস্ট করছে নাকি নিজে আত্মসমর্পণ করছে? নিজে আত্মসমর্পণ করছে। কবে করছে? কালকে রাত্রে? আজকে সকালে। কালকে রাত্রে? আর আমরা ভাইয়ের নামে কেস দিতে পারো, যে মারা গেছে তার নামে কেস দেওয়া হয়েছে। কোন জায়গায় বাড়ি আপনার? আশ্রম বাড়ি করাঙ্গিছড়া। এদিকে বুধবার রাতেই খোয়াই চাম্পাহাওড় থানায় আত্মসমর্পণ করে প্রদীপ সূত্রধর। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।